বিলের দই লিখ একজন ধরেন না, একজন এগুলা একজন ধরেন না, তুই ধরো আপনি একটু ছাড়িয়ে বেরিয়ে দেন একটু ছাড়িয়ে ট্রাই করুন আগে बड़ा हाथ साढ़े तुम्हारे लिए बैं हो जी पूरा बारे दे मारो ಇಲ್ಲ ಅವರದು दोना दोना ಇದೆ दोना ನೀವು ಮೆಕ್ದು ಹೋಗ್ತೋ ಬೇ স্যার এটা ভিডিও করেন এই যা ওকে আরেকটা কোথায় ভিতরে ভিতরে আপনি যান বাহার যাও স্যার আপনি ঢোকেন স্যার আপনি ঢোকেন আগে স্যার আপনি ঢোকেন তুই ঢুকো রাজু ঢুকো রাজু ঢুকো ফ্যামিলি আর ঢুকুয়েন না বন্ধ করো ফ্যামিলি বাসা লক করে দাও। জানেন যে আমাদের সাবেক গৃহমন্ত্রী সাইফুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকে একটি অনুসন্ধান চলমান, তারই ধারাবাহিকতা ইতিমধ্যে তার বিরুদ্ধে 6টি মামলা রুজু হয়েছে 124 কোটি টাকা আত্মসাতের জন্য। গত বৃহস্পতিবারে 52 কোটি টাকা ঘুষ গ্রহণের জন্য আরেকটি মামলা রুজু হয়েছে। এই মামলাগুলো তদন্তের জন্য আমরা চিটাগাংয়ে এসেছি। আপনারা জানেন গতকাল আমরা দুজন তার সহযোগীকে অ্যারেস্ট করেছি। বিজ্ঞ আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড দিয়েছে। আমরা রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করছিলাম। তাদের দেওয়া তথ্য মতে এই যে বিভিন্ন ধরনের যে তাদের যে ঋণের আত্মসাৎ, বিদেশে সম্পদ অর্জন, এরকম অনেকগুলো ডকুমেন্ট আমরা এই ড্রাইভার সাহেব যে রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস তার বাড়িতে আসতে পারবো জানতে পারি। সেই প্রেক্ষিতে আমরা গত বৃহস্পতিবার অভিযান চালাই, কিন্তু আমরা আসার একটু আগে এই জিনিসগুলো সরাই ফেলে পরে আমরা তাদের সিসিটিভি ফুটেজ উদ্ধার করি। সেই সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়ে যাই এখানে ছিল জিনিসগুলো। তারপরে আমরা গতকালকেও এসেছিলাম, কিন্তু আমরা জিনিসগুলো এক্স্যাক্টলি কোথায় আছে আইডেন্টিফাই করতে পারি নাই। কিন্তু তারপরে আমরা এটা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে এটা আশেপাশে আছে। তো আমরা সোর্স ইনফরমেশনের ভিত্তিতে আজকে 3টার পরে 3:30টার দিকে আমরা এখানে আসি। এসে স্থানীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের পুলিশের প্রতিনিধি আছে, ইমাম মহোদয়, ওনাদের উপস্থিতি এবং স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেই যে আমরা এটা তল্লাশি করব। তো তার প্রেক্ষিতে আমরা এখানে 23 বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলার, যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে আর্মিড গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে, তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে, এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে। আমরা এগুলা এখন আমাদের দুদক বরিষ্ঠকে নিয়ে যাব, এগুলো পর্যালোচনা করব এবং পরবর্তীতে বিস্তারিত জানাবো। আমরা গতকালকে লোকমুখে শুনেছি, মানে গতকাল যে সময় বিকেলে লোকমুখে শুনেছি যেখানে প্রচুর পরিমাণে বস্তাভর্তি টাকা আসছে, $US পর্যন্ত আসছে, এই ধরনের কিছু তথ্য পেয়েছে। আপনারা কি এরকম কিছু পেয়েছেন কিনা ডকুমেন্ট? না, আপনারা দেখছেন আমরা যখন এটা ভাঙার সিদ্ধান্ত নেই, এখানে সবাই স্থানীয় গণ্যমান্য প্রায় 30-40 জন লোক উপস্থিত ছিলেন। আমাদের চেয়ারম্যান মধ্যে ছিলেন, পুলিশ ছিলেন। আমরা প্রবেশ করার পূর্বে নিজেদের তল্লাশি করি, তারপরে আমরা যৌথভাবে প্রবেশ করি এবং ভিডিও করতে করতে প্রবেশ করি। তারপরে দেখা গেল যে ওখানে কিছু
ছালার বস্তা যেটা চাউলের বস্তা, এগুলোর মধ্যে বিভিন্ন ফাইল আছে। এখানে কোনো টাকা পয়সা আমরা পাইনি। আমরা এই ফাইলগুলো পর্যালোচনা করে দেখি এখানে কি আছে, সেটা আমরা পরবর্তীতে জানাবো। আপনাদের অভিযান কি আজকের মতো এখানে শেষ হয়ে যাবে নাকি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আবার অভিযান? আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানে যে ধরনের তথ্য পাওয়া যাবে, রেকর্ড পাওয়া যাবে, আমরা আইনের প্রতি লয়াল। আমরা আইন অনুযায়ী যেখানে যে ধরনের আলামত পাওয়া যাবে সেটার দিকে আমরা ধাবিত হব। আপনাদের যে টার্গেট ছিল, মানে যেসব জিনিস এখানে আনা হয়েছে এ ধরনের আপনাদের তো একটা আলামত ছিল, সেগুলো কি পেয়েছেন মনে হচ্ছে নাকি আরো কিছু? এখনো তো বস্তা বন্দি করা, আমরা এখনো দেখতে পারি নাই। আমরা শুধু 23টা বস্তা পেয়েছি। এই বস্তার ভিতরে কি আছে আমরা অফিসে গিয়ে পর্যালোচনা করবো, তারপর বিস্তারিত জানাবো। আজকে কি এগুলো ছাড়া আর কাউকে আটক করা হয়েছে? না, এই মুহূর্তে কোনো আমরা পাই না। যে বাড়িটা উদ্ধার করলাম ওই বাড়ির লোক নাই, তার মোবাইল বন্ধ। আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তাকে পাইনি। তবে সে যেহেতু তার বাড়িতে রেখেছিল, তার বিষয়ে আমরা পরবর্তী তদন্ত করবো। ধন্যবাদ। একটা করলে হবে, এটা একটু নিচে নামি মানি লন্ডারিং অপরাধে একটি অনুসন্ধান চলছে দুদক থেকে। সেই অনুসন্ধানের অংশ হিসেবে ইতিমধ্যে 6টি মামলা করেছে, যাতে টাকার পরিমাণ 140 কোটি টাকা। এছাড়া গতকালকে আপনার 52 কোটি টাকা আত্মসাতের একটা মামলা হয়েছে। তো এই মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে ঢাকা থেকে টিম এসেছি। তো আমরা তদন্ত করতে গিয়ে দুজন আসামিকে অ্যারেস্ট করেছিলাম। সেই আসামিরা রিমান্ডে আছে। এর মধ্যে 8 দিনের রিমান্ড, 6 দিনের রিমান্ড, 5 দিনের রিমান্ড মধ্যে রয়েছে আদালত কর্তৃক। সেই রিমান্ডের অংশ হিসেবে আমরা যে তথ্য পেয়েছি, সেই তথ্যের আলোকে জানতে পারলাম যে সাইফুজ্জামান যে অপকর্মগুলো করেছে, আমরা যে ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করেছেন, দেশের মুদ্রা পাচার করেছেন, সম্পদ অর্জন করেছেন, সেই তথ্যগুলো আমরা যাতে উদ্ধার করতে না পারি সেই জন্যে অনেকগুলো ডকুমেন্ট তারা লুকায় ফেলছে। তো আমরা জানতে পারলাম যে সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামান, তার ড্রাইভার কর্ণফুলী থানায় অধীন রয়েছেন। ওনার বাড়িতে এই যে আমরা এই লুকায় রাখা ডকুমেন্টগুলো উদ্ধারের জন্য গত বৃহস্পতিবার রাতেও অভিযান চালাইছি। তো আমরা যাওয়ার আধা ঘন্টার আগে ওগুলো সব সরাই ফেলছি। তো পরবর্তীতে এই আমরা গতকালকে অভিযান চালাইছি, চালায় অনেকগুলো তথ্য সংগ্রহ করছি। আবার আজকে রাত আমরা 3টার পরে অভিযান চালাইছি। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ, গত 3 দিন ধরে ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামতগুলো এখনো বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেস বেশি করছিলাম। টেস্ট বেসিস করে দেখলাম যে বিদেশের সম্পদ অর্জন করছে। এই সম্পদগুলোর মালিকানা, সম্পদগুলোর ভাড়া আদায়, সম্পদগুলোর যে বিভিন্ন ব্যয়ের তথ্য, এই তথ্যগুলো ওখানে রয়েছে। এছাড়া আমরা এই তথ্যগুলা পর্যালোচনা করছি। পর্যালোচনা এই তথ্যগুলো অনেক ভলিউম, তো আপনারা দেখবেন অনেকগুলো ভলিউম। এগুলা পর্যালোচনা কী কী আছে আমরা টাইম টু টাইম কমিশনকে অবহিত করবো, আপনাদেরকে অবহিত করবো। এই যে আমরা জাস্ট এগুলোর নাম পেয়েছি। হ্যাঁ, দেখা যাচ্ছে ইন্ডিয়াতে 3টা সম্পদ, মালয়েশিয়ায় 2টা সম্পদ, থাইল্যান্ডে 4-5টা সম্পদ, এরকম অল্প অল্প করে আছে। আগে যেমন আমরা যুক্তরাজ্যে পেয়েছি 343টা সম্পদ, আমেরিকায় পেয়েছি 10টা সম্পদ, দুবাইতে 228টা সম্পদ। বাকি তো এই দেশগুলোতে অল্প সম্পদ হলেও এগুলোতে সম্পদ রয়েছে। তার মানে তার শুধুমাত্র যে 4টা দেশে রয়েছে তা না, আরও নতুন করে 4-5টা দেশের সন্ধান আমরা পেয়েছি। তার মানে বিশ্বের বিভিন্ন দেশে তার সম্পদগুলো ছড়ায় ছিটায় আছে। এই তথ্যটা আমরা পেয়েছি।